কি রাফি সাহেব, আজকেও এত দেরি হলো কেন আপনার? আরে বলবেন না রাসেল ভাই, বাসার যে কাজের বুয়াটা ছিল ওনার নাকি ছেলে অসুস্থ, এই জন্য উনি আসে নাই। নিজের খাবার নিজে রান্না করে নিতে হইছে। ওহো, আচ্ছা এখানে আর কথা না বাড়িয়ে চলেন তাড়াতাড়ি অফিসের দিকে যাই। তা না হয় আজকেও দেখা যাবে বড় স্যার আপনার সাথে চিল্লাচিল্লি করতেছে। ওই যে ওইখানে দুইটা ব্যাটারি চালিত রিক্সা আছে, আমরা দুজন একটাতে করে যাই, আপনি আরেকটা নিয়ে তাড়াতাড়ি আসেন। আচ্ছা যান আপনারা। হ্যাঁ হ্যাঁ আসেন। সবাই যখন ব্যস্ত ব্যাটারি চালিত রিক্সা নিয়ে, তখন কিছু মানুষ ক্লান্ত পায়ে চালিত রিক্সায় যাত্রী নেই বলে। আঙ্কেল, জালকুড়ির মোড়ে যাবেন? হ্যাঁ বাবা জামু। ঠিক আছে চলেন। এই মামা, জালকুড়ির মোড়। বসেন। ভাই দেখেন, ওই যে 19-এ আবারও পায়চালিত রিক্সা উঠছে। সাইনবোর্ড দেওয়া যায় বাবা? হ্যাঁ যান। আসলেই উনি একটা বোকা মানুষ। এই আধুনিক যুগে কেউ ব্যাটারি চালিত রিক্সা রেখে কেউ পায়ে চালিত রিক্সায় উঠে। ওনার এই বোকামির কারণে উনি প্রত্যেকদিন স্যারের কাছে গিয়া বকা খায়। ওই মামা তুমি চলো। সবাই যখন ব্যস্ত দ্রুত গতিতে নিজের গন্তব্যে যাওয়ার জন্য, তখন কিছু সংখ্যক মানুষ এই ধীরগতি গাড়িতে বসে নিজের গন্তব্যের দিকে রওনা হয়। রাফি সাহেব, আপনি এত বোকা কেন বলেন তো? এই যুগে ব্যাটারি চালিত রিক্সা রেখে কেউ পায়ে চালিত রিক্সায় উঠে। আপনার এই বোকামির কারণে প্রতিদিন দেরি করে আসেন আর স্যারের কাছে বকা খান। আপনার মাথায় কি একটু বুদ্ধি শুদ্ধি কম নাকি? ভাই, এই নিষ্ঠুর দুনিয়ায় কিছু কিছু জায়গায় একটু বোকা সাজা দরকার। যদি বোকা সাজে কারো ন্যূনতম অল্প একটু উপকার হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ। কি বললেন বুঝলাম না। বোকা সেজে উপকার মানে একটু বুঝায় বলেন। দেখেন রাসেল ভাই, ওই মুরব্বী বাবাগুলো রিক্সা নিয়ে বের হয়েছে দিন শেষে তাদের পরিবারের মুখে 2 মুঠো ভাত তুলে দেওয়ার জন্য। আমাদের মতো যুবকরা যদি এই দীর্ঘতি রিক্সাতে না উঠি, তাহলে এই লোকগুলা দিন শেষে রিক্সা জমা দিবে কোথায় থেকে? দিন শেষে তারা পরিবারের জন্য খাবারের টাকা জোগাড় করবে কোথায় থেকে? আপনি রাসেল ভাই একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা পায়ের রিক্সা চালায় তাদের প্রত্যেকেরই বয়স 40, 45, 50 প্লাস। তাদের হাতে ওরকম শক্তি নাই তারা ব্যাটারি চালিত রিক্সাগুলো চালাবে। তাদের সাথে আমি কথা বলছি, তারা ওই গাড়িগুলো কন্ট্রোল রাখতে পারে না। আবার ওনারা এত অভাবের পর অন্যের কাছে হাত পেতে ভিক্ষা করতে চরম লজ্জা বোধ করে। তারা চায় হালাল ভাবে পরিশ্রম করে ইনকাম করতে। এখন যদি আপনারা আমরা সবাই সময় বাঁচাইতে এই ব্যাটারি চালিত রিক্সায় উঠে যাই, তাহলে আমাদের এই আত্মসম্মানবোধ মুরব্বী বাবাদের কি হবে বলেন তো? অন্তত পক্ষে তাদের সততা এবং পরিশ্রমের দিকে তাকিয়ে তাদের প্রতি তো আমাদের একটু দয়া করা প্রয়োজন। তারা তো চোর বাটপার ডাকাত নয়, তারা হলেন আমাদের সমাজের আসল নায়ক। তাদেরকে টিকিয়ে রাখা সত্ত্বেও যদি আমাদের একটু দেরি হয়ে স্যারের কাছে বকাঝোকা শুনতে হয়, তাহলে সেই বকা আমি হাসি মুখে মাথা পেতে নিতে রাজি। ভাই, এতদিন আপনাকে আমরা ভুল বুঝে গেছি। আমরা শুধু আমাদের সুবিধার চিন্তাই করছি। এই মানুষগুলোর পেটের হাহাকারের চিন্তা আমরা করি নাই। আপনি আসলে বোকা না, আপনি হলেন এই অফিসের সব থেকে সৎ এবং বুদ্ধিমান মানুষ। না 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 ভাই, আমি সাধারণ মানুষ। গতি আর আধুনিকতার এই যুগে আমরা যেন আমাদের সেই আত্মসম্মানবোধ পায়ে চালিত রিক্সাওয়ালা মামাদেরকে ভুলে না যাই, যারা ভিক্ষা না করে সততার সাথে জীবন যুদ্ধ করছে। একটু সময় বাঁচানো হচ্ছে একটি ক্ষুধার্ত পরিবারের মুখে অন্ন যোগানের উসিলা হওয়াটা অনেক বেশি দামি।